আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বজলু ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি তো সেই সাড়াতলা বাজার থেকে এই এত দূরাঞ্চলে আপনার এই যে মিল এই মিলে এসছি। জি। তো আজকের আমি জেনেই এসছি, আপনি আলোচনায় বলছিলেন সাড়াতলার বাজার একাধিকবার যে আপনার মিলের যে আধুনিকায়ন, জি, আচ্ছা। যে আধুনিক যে কলকারখানা বা বিভিন্ন ধরনের যে আমরা শস্য ভানিয়ে থাকি বা মাড়াই করে থাকি বা এখানে হচ্ছে অনেক ধরনের কাজ হয়, সেটা আপনি গল্পে গল্পে বলছিলেন। তো আজকের চলে এসছি আপনার সেই খান রাইস মিলে। তো এইখানে আমরা একটু জানার চেষ্টা করব এবং দেখার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে দর্শকদেরও যে কি কি কাজটা আপনি এখানে এই মিলে করে থাকেন। তো আমাদের একটু দেখানো যাবে যে কি কি আপনি এখানে কি কাজগুলো করেন? তো ঠিক আছে, শুরুতে আমরা এই মেশিনটা দিয়ে শুরু করি। রাইস মিল অর্থাৎ এখানে ধান বানানো হয়। ধান বানানো হয়। তো এই ধানটা তো সিজনেই, সিজনের বাইরে তো খুব একটা হয় না। তো কি পরিমাণ আচ্ছা ধান বানানো হয় সিজনে? এক এক সিজনে 4000 মণ ধান বানানো হয়। 4000 মণ? হ্যাঁ, 4000 মণ ধান বানানো হয়। আচ্ছা আচ্ছা। এই ধান বানানোর মজুরিটা কত নেন আপনি? মাত্র 25 টাকা করে। 25 টাকা ওই যে মণ? 40 কেজিতে যে মণ? হ্যাঁ, 40 কেজির মণ 25 টাকা। 25 টাকা। ধন্যবাদ। আর কি আছে এই পাশে? এটা হচ্ছে হলুদের মেশিন। এটা হলুদের মেশিন? এটা হচ্ছে হলুদের মেশিন। হলুদ বানানো হয় এই মেশিনে? আচ্ছা, এটা কত করে কেজি নেন? এটা মাত্র 10 টাকা করে কেজি। 10 টাকা কেজি হলুদের কেজি ভাঙাতে? আচ্ছা, তো এটা কি আসে ভালো এই হলুদ ভাঙাতে আসে? ব্যাপারীরা আছে, ব্যাপারীরা 4টে ব্যাপারী আছে। ও, ব্যাপারীরাই সেইখানে ভাঙায় নাই? ও, তারা আবার বিভিন্ন জায়গায় সেল দেয়? আচ্ছা, সামনেরটা? এটা হচ্ছে এখানে গম ভাঙানোর মেশিন। গম? জি। অর্থাৎ আমরা আটা রুটি খাই, সেই গম এই মেশিনে ভাঙানো হয়, তাই তো? গম ভাঙাতে কত নেন? গম ভাঙাতে মাত্র 7 টাকা করে। 7 টাকা। আচ্ছা, সামনে আর একটা মেশিন আছে? এটা হচ্ছে গুঁড়ো কুটা মেশিন। আলো চাল, সেদ্ধ চালই সুজি হবে। অর্থাৎ আমরা যে গুঁড়োর পিঠা খাই, বিভিন্ন রকমের পিঠা খাই, এই পিঠার মেশিন হচ্ছে এই যে গুঁড়া করা হয়? গুঁড়ো করা হয়। ও আচ্ছা, ধন্যবাদ। সেদ্ধ চালের সুজি করা হয়। এটা সুজিও করা হয়? হ্যাঁ, সেদ্ধ চালের সুজি। অনেক হচ্ছে উন্নত মানের মেশিন আছে তো আপনার এখানে। আচ্ছা আচ্ছা, তারপরে সামনে আরো মেশিন দেখছি, চলেন দেখি। এইটা কি? অটো পালিশ। অটো পালিশ? অল্প সময়ের ভিতরে 1 ঘন্টার ভিতরে 1 টন বানানো হয়। 1 টন 1 ঘন্টার ভিতরে? অটো পালিশ। অর্থাৎ এখানে পালিশ বলতে আমরা যে গরু ছাগলের বা হচ্ছে এই যে মাছের যে খাবার পালিশটা করি, সেই পালিশটা এই মেশিনে? আচ্ছা, এখানে পালিশ বিভিন্ন ধরনের, যে যেভাবে করতে চায় পালিশ, ভুট্টা, আচ্ছা গম, তারপর হচ্ছে ধান, এগুলো পালিশ করে নিতে পারে। সামনে আরো মেশিনগুলো দেখছি। এটা এখানে আপনার আরেকটা গম ভাঙানোর ছাতু কুটা। এটার কেজি কত হচ্ছে নেন ছাতু কুটতে? ছাতু হচ্ছে 10 টাকা কেজি। 10 টাকা। এরকম আটা করি, এটাও 7 টাকা কেজি। আচ্ছা, এই যে আপনার অটো যে আছে যেটা বলছিলেন, এটা পালিশ, অটো পালিশ হামার, এই হামারের কেজি কত নেন? এই মাত্র 4 টাকা কেজি। 4 টাকা কেজি। আচ্ছা, মানে এটা হয়তো বা আশেপাশে যারা আছেন ওনারা হয়তো ওইখানে আসতে বা রেটটা জানতে সুবিধা হবে ওনাদের জন্য। আর এটা হচ্ছে মানে শীতকালে যে ডাল বাটা মেশিন, এটা ওই যে ডাল আমরা যে বড়ি খাই, কলার ডাল, সেই আছে মেশিন এটা? এই যে ডাল বাটা মেশিন। আচ্ছা, এটা রয়েছে এখন আপাতত। এই ডাল বাটতে কত করে নেন কেজি? 10 টাকা কেজি। 10 টাকা কেজি। মোটামুটি 700 মধ্যে আছে। জি জি। আর কোনো মেশিন কি আছে আপনার এখানে? এখন আপাতত এই পর্যন্তই। ও আচ্ছা আচ্ছা। তো মোটামুটি যারা এই অঞ্চলের সাড়াতলা, গোকর্ণ, এই যে নৈহাটি, তেবাড়িয়া, চন্দ্রপুর, খলিশাখালী, ডিহি, ফুলসাইরা, শালগুনা, নারিকেলবাড়ি আর কৃষ্ণপুর, এই অঞ্চলের মানুষগুলোর প্রতি আপনার মেসেজটা কি এই ভিডিওর মাধ্যমে কি বলতে চান? মোটামুটি খুব ভালো। খুব ভালো, খুব ভালো। তাদের এখানে আসার ক্ষেত্রে কি আপনি কিছু বলেন? তারা আসে, এসে আমার মহব্বতে আসে আর কি, আমার ভালোবাসায় আসে আর কি। আচ্ছা, আমার ব্যবহারে আসে, এই আর কি। তো ঠিক আছে বজলু ভাই, আপনার প্রতি শুভকামনা রইল, ভালো থাকবেন এবং আপনার ব্যবসার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। হ্যাঁ, এই মাসখানে
কি সব ওই একটাই। আচ্ছা, চালটা একটু মজার সময় দিতে হবে একটু, এখানে রাখ না, ওই চালটা মজে গেলেই হবে। শুধু ভুট্টা। 26 কেজি। নাইট্রোবেট থেকে ও এখন আসছে রাস্তাটা ঠিক